সো আমরা অনেকগুলো স্টেপ শিখবো আর এইসব স্টেপ শিখলে আমরা ইংলিশ গ্রামারে মোটামুটি মাস্টার লেভেলে চলে যেতে পারবো ইনশাল্লাহ। সো আমাদের প্রথম যে স্টেপ সেটা আমরা অ্যান্ডের রুলসগুলো শিখবো, যেগুলো আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মধ্যে পড়ে। সো অ্যান্ড দ্বারা যদি কোনো একটা দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে আমরা কি জানি ভার্ব কী হবে, অবশ্যই প্লুরাল হবে। সো এটা তো আমরা জানি। সো দেখো এখানে তাহলে কী হবে স্টেপ ওয়ানে। সো আমাদের ওয়েল অ্যান্ড ওয়াটার, সো ওয়েল অ্যান্ড ওয়াটার দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, তাহলে নর্মালি কী হবে বলো তো, ডু ডাজ নাকি কী হবে? হবে হচ্ছে আমার ডাজ। কেন ডাজ হবে না? কারণ এখানে হচ্ছে দুইটা আমাদের সাবজেক্ট আছে, তার মানে কি এটা প্লুরাল, আর প্লুরাল ভার্বের সাথে এস বাই এস কিন্তু যুক্ত হয় না, তার মানে এটার অ্যান্সার কী হবে ডু। এছাড়া আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, ওয়েল অ্যান্ড ওয়াটার, এই ওয়েল অ্যান্ড ওয়াটার এই দুইটাকে কিন্তু আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, অর্থাৎ দুইটাই ইট, তার মানে কি পুরাটাকে আমরা দে দিয়ে রিপ্লেস করতে পারি। সো দে এর সাথে কি ভার্ব যাবে, ডু নাকি ডাজ? অবভিয়াসলি ডু। সো দে ডু, দে কিন্তু ডাজ হয় না, তার মানে আমাদের ফার্স্টের অ্যান্সারটা কী হবে দেখো তো, ওয়েল অ্যান্ড ওয়াটার ডু নট মিক্স টুগেদার। দেন পরেরটা যদি দেখি, ফাইম অ্যান্ড আই ড্যাশ টু দ্য গার্ডেন, দেখো এম ওয়াকিং তো হবে না, কারণ এখানে দুইটা জিনিস আছে, এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, উই, যেহেতু আমি আছি। সো উইয়ের সাথে তো এম জীবনেও যাবে না, অর্থাৎ ফাইম অ্যান্ড আই মানে কি আমরা উই দ্বারা রিপ্লেস করা যায়। আগেরটা যেমন ওয়েল অ্যান্ড ওয়াটার কী দ্বারা রিপ্লেস করা যেত, হচ্ছে তোমার দে দ্বারা, কিন্তু এখানে ফাইম অ্যান্ড আই রিপ্লেস করা যাবে উই দ্বারা। সো উই আর ওয়াকিং হইতে পারে, সো উই আর ওয়াকিং কিন্তু আমাদের উদাহরণে নাই। সো আছে কি উই আর ওয়াকড, কিন্তু আমরা কি হাঁটি তো হই না, হাঁটি, তাহলে এখানে শুধু ওয়াক হবে। আর ওয়াক্স হইল না কেন? কারণ এই পুরাটা উইয়ের সাথে কি যায়, উইয়ের সাথে কি ওয়াক্স যায় নাকি উইয়ের সাথে ওয়াক যায়, ওয়াক। সো 3 নম্বর উদাহরণ যদি দেখি, মাই ফ্যামিলি অ্যান্ড আই কী হবে বলো তো, অ্যামিজার আর হবে, কারণ কি মাই ফ্যামিলি অ্যান্ড আই এটা পুরাটা উইয়ের মতো আচরণ করতেছে, আর আমরা দুইটা যেহেতু সাবজেক্ট যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, তার মানে আমরা কি ইউজ করবো, প্লুরাল ভার্ব, তার মানে আর। ডু ডাজ রহিম আর করিম ডু দ্য ওয়ার্ক, তাহলে রহিম অ্যান্ড করিম আছে, তার মানে এখানে ডু হবে, ডাজ তো হবে না, কারণ করিম অ্যান্ড রহিম হচ্ছে তোমার প্লুরাল, আর প্লুরাল ভার্ব হচ্ছে ডু। আমরা এটা তো বুঝি যে নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তখন সেটা হয় প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়, নট প্লুরাল। সো পরেরটা দেখো, হ্যাভ বা হ্যাজ, ফাহিম অ্যান্ড সারা ডান দ্য ওয়ার্ক। সো এখানে দেখো ফাহিম অ্যান্ড সারা ডান দ্য ওয়ার্ক, সো এখানে ফাহিম অ্যান্ড সারা দুইজন আছে, তার মানে আমাদের হ্যাভ বসবে না হ্যাজ বসবে, অবশ্যই হ্যাভ বসবে। রোমিও অ্যান্ড জুলিয়েট লাভ ইচ আদার, সো রোমিও অ্যান্ড জুলিয়েট দুইজন ব্যক্তি, সো দুইজন যেহেতু আছে তার মানে আমাদের এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, তার মানে লাভস এটা হবে না কেন, কারণ প্লুরাল আছে, আমাদের প্লুরালের জন্য লাভ হয়, প্লুরালের সাথে আমাদের এস বাই এ যুক্ত হয় না, যেটা আমরা জানি। তবে রোমিও অ্যান্ড জুলিয়েট যদি একটা বইয়ের নাম হয় তখন কি এটা কি দে দ্বারা রিপ্লেস করা যাবে, তখন কিন্তু এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে হবে, আর ইটের সাথে কি আর যায় না, ইটের সাথে ইজ যায়। সো রোমিও অ্যান্ড জুলিয়েট ইজ এ ফেমাস ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। আর লাস্টে যদি আমরা একটু দেখি, রুসাফা অ্যান্ড হার সিস্টার, ইজ হবে না আর হবে, টু ইন নাম্বার, সেটা হবে কি আর, বিকজ রুসাফা অ্যান্ড হার সিস্টার দে দ্বারা রিপ্লেস করা যায়, আর দে এর সাথে কি বসবে, আরই বসে। সো এটা আমরা বুঝেছি। আর যদি আমরা একটু এখানে লক্ষ্য করি যে লক্ষ্য মানে 1,00,000 টাকা আছে, সো এটাকে কীভাবে প্রকাশ করি, লাখ লাখ। আবার লক্ষ্য, আমার দিকে লক্ষ্য করুন, তখন আমরা কি ইউজ করব, নোটিস, লোক বা খেয়াল করা। আর যদি আমরা বলি আমাদের জীবনের লক্ষ্য এটা, তখন আমরা কি ইউজ করব, এইম, গোল, টার্গেট বা উদ্দেশ্য আর কি। আর লক্ষ্য মাত্রা যদি বলি, যেমন আমাদের এসডিজি গোলস, এসডিজি এমডিজি আছে, সো এসডিজি মানে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ লক্ষ্যমাত্রা, লক্ষণীয় নোটিসেবল, আর উপলক্ষ্য পারপাস। আর যদি উদ্দেশ্য হয় তখন কি হয়, টু বা টুয়ার্ডস। আর উদ্দেশ্য যদি হয় আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেটা গোলস। আর জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, অর্থাৎ কি টু বা টুয়ার্ডস। সো এখন যদি আমরা পরের এক্সাম্পলগুলোতে আসি, করিম গোজ টু স্কুল, আমরা কি জানি নর্মালি করিম সিঙ্গুলার, সো এটার সাথে গোজ হবে। তারপরে হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সো হি এর সাথে হ্যাজ ই বসে, ডান হিজ ওয়ার্ক, এটা বোঝাই যায়। পরে রহিম অ্যান্ড করিম যদি বলি তাহলে কি হবে, তখন কি আর গোজ হবে না, কারণ রহিম অ্যান্ড করিম হচ্ছে প্লুরাল হয়ে গেছে। সো প্লুরাল যদি হয় তখন সেটার সাথে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে, তার মানে গো হবে।
সো আশা করি বোঝা গেছে। আর দে হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক, দে সাথে তো হ্যাভ বসে, আর দেয়ার ওয়ার্ক বোঝা গেছে আশা করি। সো ব্যাখ্যাটা যদি আমি বলি, যেটা আমরা এতক্ষণ পড়লাম আর কি উদাহরণের মাধ্যমে, সেটা হচ্ছে 2 বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে সাবজেক্টটি প্লুরাল হিসেবে গণ্য হবে, ফলে পরবর্তী ভার্ব, প্রোনাউন পসেসিভ ও প্লুরাল হবে। পসেসিভ মানে কি, ইটস, হার, এগুলা, হিজ, হার, ইটস এগুলা। প্রোনাউন মানে তো হি, সি আমরা জানি, ভার্ব তো ভার্বই। সো এই জিনিসটা একটু লক্ষ্য করো, অনেকেই বেসিক জিনিসটা বুঝে না। সেটা নাউনের সাথে এস বা ইয়ে যুক্ত করে প্লুরাল করা যায়, যেমন কাউ, কাউস, বয়, বয়েজ, গার্ল, গার্লস, স্টুডেন্ট, স্টুডেন্টস। তবে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত থাকলে বুঝতে হবে ওই ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আসলে, আমি তুমি বাদে যারা আছে সবাই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একটা সাহিত্যিক ভাব আনা যায় আর কি, আমি তুমি বাদে সবাই থার্ড পারসন। সো হি, শি, ইট এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এগুলোর সাথে ভার্বের এস বা ইয়ে যুক্ত হয়, একদম ক্লাস 6-7 পড়া আর কি। সো হি গোজ, হি ওয়াকস, শি স্পিক্স, ইট হেল্পস, এগুলো সিঙ্গুলার ভার্ব। সো আমরা যদি পার্সোনাল ভার্বের একটু সম্পর্ক দেখি, যেমন আয়ের সাথে কী কী যায় বলো তো, আই অ্যাম, আই হ্যাভ, আই ওয়াজ, আই শ্যাল, আই ডু। আই ডাস কিন্তু হয় না, আবার আই কিন্তু ওয়ার হয় না, আই হ্যাজ কিন্তু হয় না, আই ইজ কিন্তু হয় না, সেগুলো মাথায় রাখবা। ভার্ব ইউ এর সাথে কি হয়, আর, হ্যাভ, ওয়ার, শ্যাল, ডু। ইউ এর সাথে কি হয়, আর, হ্যাভ, ওয়ার, উইল, ডু। উই আর ইউ প্রায় সিমিলার আর কি। আর যদি হি, শি, ইট আসে তখন কি হবে, তখন হবে ইজ, হ্যাজ, ওয়াজ, উইল, ডাজ। আর দে যদি থাকে তাহলে আর, হ্যাভ, ওয়ার, উইল, ডু। আশা করি এগুলো জানো ক্লাস 6-7 থেকে আর কি। আমরা যদি স্টেপ 2-এ আসি, অর্থাৎ ফার্স্ট স্টেপ আমাদের গেল অ্যান্ড দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, ফলে ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, এমন কি সম্ভব না ভার্ব সিঙ্গুলার হবে? হ্যাঁ সম্ভব, আমরা পরবর্তী স্টেপে সেটাই শিখবো। সেটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার কখন হবে। ভার্ব সিঙ্গুলার হবে যখন হচ্ছে আমাদের বাক্যের শুরুতে ইচ এভরি নো থাকে। কী থাকে বলো তো, ইচ এভরি নো। আর এটা যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, আমরা অ্যান্ডের রুলসই 4টা পড়বো। সো এটা হচ্ছে দ্বিতীয় রুলস আর কি। সো অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে এবং বাক্যের শুরুতে যদি ইচ এভরি নো থাকে তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হবে। অর্থাৎ আমরা কি জানি, সাবজেক্ট বা এগ্রিমেন্টের সাবজেক্ট অনুসারে এই ভার্বটা যাবে। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব অবভিয়াসলি সিঙ্গুলার হবে। সো এখানে খালি একটা বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে যদি আমাদের নো জিনিসটার পরে নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর নো এর পরে যদি ভার্ব প্লুরাল হয় তখন আমাদের ভার্বটা প্লুরাল। এটা খালি একটু মাথায় রাখতে হবে আর কি। আর ইচ বা এভরি এগুলো যদি থাকে তাহলে নাউন আর ভার্ব দুইটাই সিঙ্গুলার হয় আসলে। তো উদাহরণ দেখি, আমাদের 11 নম্বর উদাহরণ হচ্ছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল দুইটাই আছে, তার মানে এটা কি হবে বলো তো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল নাউনটা সিঙ্গুলার হবে। সো হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাজ গট এ প্রাইজ। এভরি সেলর অ্যান্ড এভরি সোলজার, হ্যাজ হবে না হ্যাভ হবে, এখানে কিন্তু সিঙ্গুলার, তার মানে কি হ্যাজ হবে, হ্যাজ লেফট হিজ প্লেস। নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ, কেয়ার্স হবে না কেয়ার হবে, নো ফ্রেন্ড নো রিলেটিভ, এটা কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার, তার মানে কি সিঙ্গুলার ভার্ব কী হবে বলো তো, কেয়ার ফর মি। প্লুরাল হলে কেয়ার হইতো। এভরি স্টার অ্যান্ড এভরি প্ল্যানেট ইজ আর হ্যান্ডিওয়ার্ক অফ আল্লাহ, বিকজ এভরি আছে আমাদের সেন্টেন্সের শুরুতে। ইচ ম্যান অ্যান্ড ইচ বয় ডিড হিজ আর দেয়ার বেস্ট, হিজ বেস্ট। পসেসিভও আমাদের সিঙ্গুলারই হয়, এটা এখান থেকে বোঝা যায়। সো এভরি ম্যান অ্যান্ড এখানে আমাদের একটা বিসিএসের কোশ্চেন এটা। সো কোনো একটা বিসিএসে আসছিল যে এটার মধ্যে ভুল কোন জায়গায় আছে। সো এভরি ম্যান অ্যান্ড উমেন শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেটস অফ দেয়ার চয়েস। তাহলে এখানে কী হবে বলো তো, দেয়ার কী হবে, কারণ দেয়ার তো হবে না, হিজ অথবা হার হবে, তার মানে দেয়ার। ডি নাম্বার অপশনটা ভুল। 17 নম্বর উদাহরণটা যদি দেখি, নো এক্সাম্পলস। দেখো নো এর পরে যে নাউনটা আছে সেটা প্লুরাল, তাহলে নো এক্সাম্পলস আর গিভেন বিলো। আর যদি নো এক্সাম্পল থাকে, নো এক্সাম্পল ইজ গিভেন বিলো। সো দেয়ার ড্যাশ নো লেসন্স টুডে। দেখো নো লেসন্স প্লুরাল, তার মানে কি দেয়ার আর নো লেসন্স টুডে হবে। উই ইচ, এই জায়গাটা দেখো উই ইচ ওয়াজ হবে না ওয়ার হবে। সো তুমি তো ভাববা যে ইচ আছে, তার মানে তো আমাদের এটা প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব বলবে। আচ্ছা দেখো তো এটাকে মানে কিছু আছে আর কি বলো তো এখানে, যে ইচটা কি কোনো আলাদা অর্থে ব্যবহার করছে, এটা জাস্ট জোর দেওয়া অর্থে ব্যবহার করছে। সো এই জায়গায় জাস্ট সেন্টেন্সটা হচ্ছে উই ওয়ার প্রেজেন্ট, ইচটা জাস্ট জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, এটা একটা ব্যতিক্রম আর কি।
সো স্টেপ 3-তে খালি আমরা মনে রাখবো দ্য এক্স অ্যান্ড ওয়াই থাকলে সিঙ্গুলার, দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই থাকলে প্লুরাল। সো এখানে দ্য এর স্থলে কিন্তু ডিটারমিনারও বসতে পারে, আমরা যখন উদাহরণে যাবো তখন আরও ভালোভাবে বুঝবো আর কি। তো ডিটারমিনার কোনগুলো? এ, অন, আই, মাই, আওয়ার, ইয়োরস, হিজ, হার। অর্থাৎ মাই, আওয়ার, ইয়োরস, হিজ, হার অর্থাৎ পজেসিভগুলোর কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করে। সো আমরা উদাহরণে যে আমাদের 21 নম্বর উদাহরণ, সো 21 নম্বর উদাহরণে দেখো হেয়ার ইজ হবে না আর, দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট। দেখো দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট তার মানে প্লুরাল হয়ে গেছে, তার মানে আর হবে। দ্য পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আর্টিস্ট ড্যাশ ওয়াজ অর ওয়ার প্রেজেন্ট। ওয়াজ হবে কেন? কারণ দা কিন্তু একটাই আছে, তার মানে একজন ব্যক্তি পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আর্টিস্ট। পয়েন্টটা দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ডিড দ্য ওয়ার্ক। সো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ডিড দ্য ওয়ার্ক একজনই ব্যক্তি হবে, তারা সিঙ্গুলার হবে। সো এখানে কী হবে বলো তো? ডিডেন্ট হি, যেহেতু আমাদের এটা একটা ট্যাগ কোয়েশ্চেন। সো হ্যাজ অর হ্যাভ, দ্য এমডি অ্যান্ড দ্য চেয়ারম্যান হ্যাভ গান দেয়ার। সো প্লুরাল দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই আছে, সো এখানে আমাদের হ্যাভ হবে। মাই ফ্রেন্ড অ্যান্ড ওয়েল উইশার, মাই ফ্রেন্ড অ্যান্ড ওয়েল উইশার। দেখো ভালো করে, এখানে কিন্তু আর ওইসব রুলস খাটবে না যে দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এখানে বুঝতে হবে ডিটারমিনার আছে আমাদের। সো মাই ফ্রেন্ড অ্যান্ড ওয়েল উইশার, দুইজন ব্যক্তি কি একজনই না, তাহলে ইজ হবে, ইজ ডেড। আর মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ওয়েল উইশার যদি থাকতো তখন ইজ আর হবে না, তখন আর ডেড হবে। ইজ গাইড অ্যান্ড প্যাট্রন, দেখো তাহলে একজনই ব্যক্তি, তাহলে কী হবে? ওয়াজ প্রেজেন্ট। আর দেয়ার ইজ অর আর এ রেড অ্যান্ড এ ব্ল্যাক পেন, দেখো এ রেড অ্যান্ড ব্ল্যাক পেন, তার মানে কি এখানে হচ্ছে সিঙ্গুলার, তার মানে ইজ হবে। আর যেহেতু এই ব্ল্যাকের আগে কোনো ডিটারমিনার নাই, তার মানে এখানে পেন্স হবে না, পেন হবে, পেন হবে, কারণ রেড অ্যান্ড ব্ল্যাক একটাই কলম বোঝাচ্ছে এখানে। পয়েন্টটা দেখো দেয়ার ইজ অর আর এ রেড অ্যান্ড এ ব্ল্যাক। সো এ রেড অ্যান্ড এ ব্ল্যাক দুইটা আছে, তার মানে কি এটা প্লুরাল হবে। দেয়ার আর এ রেড অ্যান্ড এ ব্ল্যাক, পেন হবে না পেন্স হবে, যেহেতু বলছি এ রেড অ্যান্ড এ ব্ল্যাক প্লুরাল, তার মানে পেন্স হবে অন দ্য টেবল। সো রহিমস, এটি একটু দেখো অ্যাপোস্ট্রফির একটু ব্যবহারটা শিখিয়ে দিই, সেটা হচ্ছে রহিম and Karim's father was or were present. So Rahim and Karim's father was or were present. Now Rahim's and Karim's দুইজন আলাদা আলাদা, কিন্তু সো দুইজন আলাদা আলাদা যেহেতু, তার মানে এটা প্লুরাল, তার মানে আমাদের প্লুরাল ভার্ব বসবে, সেটা হচ্ছে ওয়ার প্রেজেন্ট। সো রহিম অ্যান্ড করিমস ফাদার যদি থাকে, অর্থাৎ দুই নামের পরে যদি একটা অ্যাপোস্ট্রফি থাকে, তাহলে তাদের ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে, ওয়াজ। সরি, এখানে ওয়ার ঠিক চিহ্ন দাও, ভুল, ওয়াজ হবে। রহিম অ্যান্ড করিমস ফাদার ওয়াজ প্রেজেন্ট, বাট রহিমস ফাদার অ্যান্ড করিমস ফাদার যদি থাকে তখন ওয়ার প্রেজেন্ট। তো স্টেপ 3 আমাদের চলে গেল ভালোভাবে। এখন যদি আমরা পরের স্টেপে আসি, সেটা হচ্ছে যদি অ্যান্ড দ্বারা দুটো শব্দ যদি যুক্ত থাকে, ভালো কথা, যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। আবার যদি বাক্যটা শুরু হয় ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ মানে 2+ ভার্ব দিয়ে, বা জেরান্ড বা ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি শুরু হয়, বা যে কোনো নাউন ফ্রেজ বা ক্লজ, অর্থাৎ একটা বড় একটা ওয়ার্ড দিয়ে যদি একটা সাবজেক্ট গঠন হয়, তখন কিন্তু আমাদের কী হবে বলো তো? বাক্যের সাবজেক্ট যদি ব্যবহৃত হয় এগুলো দিয়ে, তখনও কিন্তু আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। বুঝা গেছে আশা করি। সো এখানে যদি অ্যান্ড দ্বারা দুটো বস্তু যদি যুক্ত থাকে, আমরা নর্মালি কী জানি? ভার্ব প্লুরাল হওয়ার কথা, কিন্তু ভার্বটা প্লুরাল হবে না, ভার্বটা সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে বলো? এটা হচ্ছে দুইটা বস্তু যদি একই হয়, বা যদি ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে শুরু হয়, বা জেরান দিয়ে শুরু হয়, বা নাউন ক্লজ দ্বারা বা নাউন ফ্রেজ দ্বারা শুরু হয়, তখন কী হবে? সিঙ্গুলার হবে, আর কিছু জানার দরকার নেই। দেখো স্লো অ্যান্ড স্টেডি দুটো একই জিনিস, তাহলে কী হবে? ভার্বটা সিঙ্গুলার হবে, তার মানে উইন্স দ্য রেস। তারপরে 2 and 2 কী হবে? মেক্স 4। বোঝা যায় দুটো একই জিনিস আসলে। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে সবসময় যে ভার্ব সিঙ্গুলার হবে এটা মনে রাখবো আর কি। 3 and 8 is 11 and crown and glory is deserved by all. হর্স অ্যান্ড ক্যারেজ দুটো কি আলাদা জিনিস? মানে অথবা ঘোড়ার গাড়ি, এটা তো একই একটা জিনিস। মানে ইজ না আর হবে ইজ রেডি। তবে টু টেল এ লাই, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, সো এখানে কী হবে? ইজ না আর, ইজ হবে, ইজ এ গ্রেট সিন। তারপরে টু টেল লাইজ, ইজ হবে না আর হবে, এ গ্রেট সিন। সো টেল লাইজ ইজি হবে, এ লাই থাকুক বা লাইজ থাকুক, তুমি দেখবে ইনফিনিটিভ দিয়ে সাবজেক্ট শুরু হয়েছে, তার মানেই ওইটা হবে ভার্বটা সিঙ্গুলার। সো টেলিং লাইজ, এটা হচ্ছে জিরান্ড, ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে জিরান্ড। সো এখানে ইজ এ গ্রেট সিন হবে। or watching Chinese movies is still my favorite. So watching Chinese movies, এটা কিন্তু দেখো মুভি
মুভিজ আছে মানে কি আর দাগাই দিবে, কিন্তু ওয়াচিং চাইনিজ মুভিজ এটা হচ্ছে আমাদের একটা জিরান। সো এখানে আমাদের ইজ হবে। যদি আমি শুধু বলতাম যে চাইনিজ মুভিজ ইজ অর আর স্টিল মাই ফেভারিট, কী হবে বলতো? কমেন্টে জানাতো। আচ্ছা আমি বলে দিই, সেটা হবে তখন কিন্তু আর হবে, কারণ চাইনিজ মুভিজ কিন্তু একটা প্লুরাল। সো পরেরটাতে আসি, এডুকেটিং অল পিপল ইজ অর আর এ ম্যামার টাস্ক। এডুকেটিং অল পিপল এটা মানে কি আসলে আমাদের জেরান দিয়ে শুরু হচ্ছে, তার মানে অবশ্যই ইজ হবে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এটা একটা নাম ফ্রেজ আর কি। মেক অর মেক্স, যেহেতু আমাদের এটার সিঙ্গুলার ভার্ব বসবে তার মানে মেক্স হবে। আমি আবারও বলতেছি, নামের সাথে এস বাই এস যুক্ত করলে কিন্তু প্লুরাল নাম হয়, আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়, সেটা কিন্তু প্লুরাল হয় না। এই 6-7 কনসেপ্ট কিন্তু অনেকেই থাকে না। তাহলে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এটা একটা সিঙ্গুলার ভার্ব, তাহলে মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তারপরে ওয়েল অ্যান্ড ও কাম অর কামস বাই টার্মস। ওয়েল অ্যান্ড ওজ মানে সুখ দুঃখ একটা পরে আসে আর কি। সো ওয়েল অ্যান্ড ওজ একই কথা, তার মানে কী হবে? কামস। তারপরে হোয়ার হি লিভস এর একটা নাউন ক্লজ, এটা ইদার রিপ্লেস করা যায়, এটা আমি সামনে শিখবো। সো হোয়ার হি লিভস এটা হচ্ছে একটা নাউন ক্লজ। সো এটা পরে ইজ অর আর বসবে, ভার্বটা সিঙ্গুলার হবে, তার মানে ইজ আনসার্টেন। তারপরে হাউ মেনি ম্যাঙ্গোজ ইউ হ্যাভ, এটা হচ্ছে নাউন ক্লজ, অর্থাৎ যেগুলো আমাদের ইট দ্বারা রিপ্লেস করা যায় এগুলোই মূলত নাউন ক্লজ। আসলে আপাতত বেসিক হিসেবে মাথায় রাখো। সো ইট দ্বারা রিপ্লেস করা যায়, সো ইটের সাথে কি আর বসে না ইজ বসে? তার মানে হাউ মেনি ম্যাঙ্গোজ ইউ হ্যাভ ইজ নোন টু মি। তারপরে ব্রেড অ্যান্ড বাটার, দুইটা কি আলাদা জিনিস? আলাদা জিনিস না কিন্তু, আমরা যখন একসাথেই খাই দুইটা। সো এটা কি হবে? ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট না আর মাই ফেভারিট ব্রেকফাস্ট? সেটা হবে ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ অর আর বট ফ্রম মার্কেট, আমরা কি একসাথে মাখায় নিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আসি? তা কিন্তু আসি না, আমরা দুটো আলাদাভাবে কিনি। ব্রেড অ্যান্ড বাটার আর বট ফ্রম মার্কেট। দেন ব্রেড অ্যান্ড বাটার সেল অর সেলস চিপ। সো ব্রেড অ্যান্ড বাটার তো দুইটা আলাদা জিনিস, তাই না? সো আলাদা জিনিস যেহেতু, তার মানে বিক্রি হচ্ছে, তার মানে কি এটা প্লুরাল। সো প্লুরালের সাথে ভার্ব কি এস বাই এস যুক্ত হয় না? সো এখানে কী হবে? সেল চিপ। তারপরে রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিনার। সো একটু রাইস অ্যান্ড কারি কী বলো তো? আমরা একসাথে মাখায় খাই নাকি আমরা আগে ভাত খায় ফেলাই তারপরে ঝোল চুপচুপ করে খাই? তা তো হয় না, আমরা দুটো একসাথে মিশে খাই। তার মানে এখানে কী হবে বলতো? রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিনার। তারপরে রাইস অ্যান্ড কারি যদি বলি গ্রোজ ইন বাংলাদেশ, কারণ রাইস অ্যান্ড কারি তো দুটো একসাথে উৎপাদিত হয় না রাস্তার মধ্যে বা জমির মধ্যে, তখন আমরা কী বলি? এটা প্লুরাল, তার মানে প্লুরালের সাথে আমরা কী হবে? গ্রো হবে। তারপরে ব্রাশ অ্যান্ড পেস্ট ইজ নেসেসারি ফর ক্লিন টুথ, আমরা তো খালি ব্রাশ মাজি না, পরে পেস্ট চাপা খাই না, যদি একসাথেই করি তার মানে কি? এটা একটা সিঙ্গুলার ভার্ব হবে, তার মানে ইজ হবে। আর যদি বলি ব্রাশ অ্যান্ড পেস্ট আর সোল্ড ইন মার্কেট, তখন কী হবে? ইজ অর আর? তখন কিন্তু আর হবে, কারণ মার্কেটে কিন্তু তোমার ব্রাশের সাথে পেস্ট লাগাই দেয় না। তারপরে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এটা একটা এক্সেপশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের জেফ্রে চাওয়ারের একটা কথা। সো উনি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এটা বলেন, উনি বলছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সো এটা যেহেতু উনি বলছে, তার মানে তার জন্য আমরা ওয়েটটা নিই, যদিও টাইম অ্যান্ড টাইট একই কথা। সো ওয়েটস হওয়ার কথা সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে যেহেতু উনি এই ওয়ার্ডটা ইউজ করছে সরাসরি, তার জন্য আমরা সেটাকে পাল্টা করবো। সো এটা একটা এক্সেপশন, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর। সো আমরা চারটা কিন্তু স্টেপস শিখলাম, চারটে এন্ড স্টেপস কী কী যদি একটু রিভিউ করি, বা তোমরা যদি আমার সাথে একটু রিপিট করো, তোমরা আগে একটু রিপিট করে নাও ভিডিওটা পোস্ট করে, তারপরে আমি বলতেছি। সো আশা করি সবাই ভিডিওটা পোস্ট করে চারটা রুলস একসাথে বলে ফেলছো। সো আমি যদি একটু বলি একদম বেসিক সংক্ষেপে, সেটা হচ্ছে এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তখন সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, ফলে ভার্বও প্লুরাল হবে, বোঝা যায়। 2 নম্বর রুলসটা কী ছিল বলতো? ভার্বটা সিঙ্গুলার কখন হবে? যদি বাক্যের শুরুতে ইচ এভরি নো থাকে। নোয়ের ক্ষেত্রে একটু এক্সেপশন ছিল, সেটা কি বলতো? নোয়ের ক্ষেত্রে এক্সেপশন ছিল হচ্ছে আমাদের এই নোয়ের ক্ষেত্রে, যদি নোয়ের পরে আমাদের নাউনটা হয় প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে, আর নোয়ের পরে যদি আমাদের সাবজেক্টটা হয় সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। সো এটাই ছিল আমাদের একটু ব্যতিক্রম। 3 নম্বর রুলস ছিল দা এক্স অ্যান্ড ওয়াই যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার, অর্থাৎ ভার্বও সিঙ্গুলার হবে, আর দা এক্স অ্যান্ড দা ওয়াই যদি থাকে তাহলে সেই সাবজেক্টটা প্লুরাল, তার মানে আমাদের ভার্বও প্লুরাল হবে। আর 4 নম্বর হচ্ছে অ্যান্ড দ্বারা যদি দুটো একই বস্তু যুক্ত থাকে, বা জিরান্ড, ইনফিনিটিভ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ ইত্যাদি যুক্ত থাকে, ইত্যাদি দিয়ে বাক্যটি শুরু হয়, তখন বাক্যটি হবে সিঙ্গুলার। আশা করি বোঝা যায়। সো স্টেপ 5 আসলে আমাদের ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে অন অর বাট দিয়ে যদি কোনো সাবজেক্ট যুক্ত হয়। সো অর কখন যুক্ত হয় বলো তো? আইদার অর
আর নর কখন দিয়ে যুক্ত হয়, নাইদার নর, সেই দুইটা ওয়ার্ড মনে রাখতে পারো। আর বাট কখন যুক্ত হয় বলো তো, নট অনলি বাট অলসো। সেই তিনটা ওয়ার্ড যখন যুক্ত হয় তখন দ্বিতীয় সাবজেক্ট অনুসারে আমরা ভার্বটা বসাবো, শেষ, রুল শেষ। তো দেখো ইউ আর হি, যদি শুধু অরও থাকে বা শুধু নরও থাকে বা শুধু বাটও থাকে তখন সাবজেক্টটা দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বটা বসে। তো দেখো ইউ আর হি ওয়াজ নাকি ওয়ার হবে, সো ইউ আর হি, হি এর সাথে কি ওয়ার বসে, বসে না, সো হি এর সাথে ওয়াজ বসে। তাহলে ইউ আর হি was present. Either you or I am is are responsible. So either you or I. So or I. অর্থাৎ আই এর সাথে কি এম বসে নাকি ইজ বসে না আর বসে, অবশ্যই এম বসে। সো আইদার ইউ অর আই এম রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ক। সো নাইদার ইউ নর ইউর ফ্রেন্ড গোজ দেয়ার। নট অনলি ফাহিম বাট অলসো সারা হ্যাজ কেন, সারা অনুযায়ী হবে আর কি, সারার সাথে তার হ্যাভ বসবে না, সারার সাথে হ্যাজ বসবে। হ্যাজ ডান ইজ ওর হার, যেটা আমাদের সারা বা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসবে তখন আমরা হার, অর্থাৎ নট অনলি ফাহিম বাট অলসো সারা হ্যাজ ডান হার ওয়ার্ক। সো দেখো উপরি বাক্যগুলোর মতোই অর নর বাট দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বা পসেসিভ বসে। এতটুকু বোঝা লাগবে না, খালি বুঝবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হয়। So the you or he was present. Either you or I am responsible. Neither you nor your friend goes there. Not only fine but also Sarah has done her work. So বুঝলাম যে আমাদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হবে। সো একটু ব্যতিক্রম আছে, যদি এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন একটু ব্যতিক্রম, যদি এগুলো আসে না তাও এটা আমরা জেনে রাখি যে ইন্টারোগেটিভ যদি হয় তাহলে অ্যামিজার either Korim or I responsible or has বা have neither you or nor Korim done their work। সেই ক্ষেত্রে সাবজেক্ট বসবে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী, ভার্বটা বসবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। দেখো আইদার করিম অর আই রেসপন্সিবল, আগে কি আছে করিম, তাহলে এখানে করিমের সাথে অ্যামিজার কোনটা বসে বলো তো, করিমের সাথে তো আরও বসে না এমও বসে না, ইজ হবে। তাহলে ইজ আইদার করিম অর আই রেসপন্সিবল, নাইদার ইউ অর নর করিম হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো ইউ এর সাথে কি বসবে, হ্যাভ, ইউ এর সাথে কিন্তু হ্যাজ বসে না। সো হ্যাভ নাইদার ইউ নর করিম ডান দ্য ওয়ার্ক। সো এটা মাথায় রাখবো। সো আমাদের স্টেপ 6, আসলে স্টেপ 6 হচ্ছে এই অ্যান্ড অর বাট বাদে যা আছে দুনিয়ায় সেই সব প্রিপোজিশন বা কনজাংশন দিয়ে যদি আমাদের কোনো সাবজেক্টগুলো যুক্ত হয় তখন আমাদের সাবজেক্টটা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসাইতে হবে। যেমন কী কী প্রিপোজিশন বা কনজাংশন যুক্ত হইতে পারে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইনক্লুডিং, অ্যান্ড নট, অ্যান্ড নো, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই ইত্যাদি ইত্যাদি। সো দেখো করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, হ্যাজ হবে না হ্যাভ হবে বলো তো, হিজ ফ্রেন্ডস যদি থাকতো তাহলে হ্যাভ হইতো, কিন্তু আমাদের করিম নিয়ে আমাদের কাজটা করতে হবে। সো করিমের সাথে হ্যাজ বসবে। সো ডান দেয়ার হবে, দুইজন আছে কিন্তু দেয়ার কিন্তু হবে না, কারণ প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। তাহলে হিজ হোমওয়ার্ক। তারপরে দ্য মাদার অ্যালং উইথ হার ডটার্স কী হবে, গো না গোজ, অবভিয়াসলি গোজ টু হার অর দেয়ার হার ওয়ার্ক প্লেস। এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস হ্যাজ অর হ্যাভ বিন সোল্ড, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, এভরিথিং, তাহলে কি এভরিথিং এর সাথে হ্যাজ বসবে না হ্যাভ বসবে, অবভিয়াসলি হ্যাজ বসবে, কারণ এভরিথিং কি একটা সিঙ্গুলার। তারপরে করিম অ্যান্ড নট আই ইজ রেসপন্সিবল, এম হবে না কারণ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসবে। অ্যান্ড নট মানে এক্সেপ্ট। অনলি 3 বুকস অ্যান্ড নো পেন ইজ অর আর রিকোয়ার্ড, অনলি 3 বুকস অ্যান্ড নো পেন, অ্যান্ড নো দিয়ে যুক্ত হয়েছে, তাহলে 3 বুকস, তাহলে কি প্লুরাল, তার মানে আর হবে। অ্যান্ড নট ইউ ওয়াজ অর ওয়ার প্রেজেন্ট, আয়ের সাথে কি বসবে, ওয়ার তো বসে না আয়ের সাথে, সো ওয়াজ বসবে। দ্য ম্যান অ্যাকম্পানিড বাই হিজ সন্স উইন্স দ্য প্রাইজ, দ্য ম্যান সিঙ্গুলার, তার জন্য উইন্স হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। সো যদি একটু বাংলা ভাষায় বলে দেই সেটা হচ্ছে উপরিউক্ত বাক্যগুলোর মতোই অর নর বাট ছাড়া ইংলিশ বাক্যের বাকি সকল কনজাংশন বা প্রিপোজিশন দিয়ে যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বা পসেসিভ বসবে। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। এই লেকচারে আমরা 6টা স্টেপ শিখলাম, 4টা হচ্ছে অ্যান্ড স্টেপ আর লাস্টের 2টা হচ্ছে অর নর বাটের। আশা করি এই 6টা ইম্পর্টেন্ট স্টেপস তোমাদের মুখস্থ হয়েছে বা বুঝতে পেরেছো। আশা করি এই রিলেটেড কোনো এক্সাম্পল তোমাদের আর উত্তর করতে ভুল হবে না। সবাইকে ধন্যবাদ এই 24 মিনিট সাথে থাকার জন্য।